প্রায়শই একটা কথা শুনতে পাই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ব, কিন্তু কোন কোর্স নিয়ে পড়ব। তো এই বিষয়ে আমি সাধারণ ছাত্রছাত্রী বা অভিভাবক যারা রয়েছেন তাদের জ্ঞাতার্থে দু একটা কথা আমার অভিজ্ঞতা থেকে আজকে আমি এখানে বলতে চাই। সেটা হচ্ছে যে কোনো কোর্স নিয়ে পড়লেই যদি ভালোভাবে পড়াশুনো করা যায় তাহলে কিন্তু জীবনে প্রতিষ্ঠা লাভ করা যায়। এর ভেতরেও কিন্তু একটা কথা আছে যে প্রত্যেকের প্রয়োজন বা ইচ্ছা অনিচ্ছা কিন্তু একরকম নয়। তো এর উপরও কিছুটা নির্ভর করে যে আমি কোন কোর্স নিয়ে পড়ব। তো আমি সেই দৃষ্টিভঙ্গি থেকে, সেই দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টাকে তিনটে ভাগে ভাগ করতে চাই। যেমন প্রথম ভাগে আমি বলতে চাই সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা যাদের দ্রুত পয়সা রোজগারের প্রয়োজন আছে, যে সমস্ত পরিবার অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তাদের সেই সমস্ত পরিবারের ছেলেমেয়েরা আমাদের যেমন কোর ব্রাঞ্চ সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সার্ভে ইঞ্জিনিয়ারিং এই সমস্ত কোর্স নিয়ে যদি তারা পড়াশুনো করে তাহলে কিন্তু কোর্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই একটা ভালো চাকরির সঙ্গে কিন্তু তারা যুক্ত হতে পারে। এই সমস্ত কোর্সের কিন্তু অত্যন্ত ডিমান্ড রয়েছে এবং ভালো কোম্পানিতে তারা কিন্তু চাকরি পাওয়ার সুযোগ তাদের রয়েছে। আমাদের কলেজে এবছরে বা বেশ কয়েক বছর ধরেই নজর করে দেখেছি যে এই সমস্ত ব্রাঞ্চের ছাত্রছাত্রীরা একের অধিক কোম্পানিতে কিন্তু তারা অফার পেয়েছে। আচ্ছা, দ্বিতীয় ভাগে আমি ফেলতে চাই এই রকম ছাত্রছাত্রীদের যাদের মানে কিছুদিন অনেক দিন লেখাপড়ার সঙ্গে তাদের যোগাযোগটা বিভিন্ন কারণে ছিন্ন হয়ে গেছে। আবার কিছু ছেলে মেয়ে আছে যাদের পড়াশুনোটা করতে অতটা ভালো লাগে না, কিন্তু হাতে কলমে কাজ করা তাদের কোনো আপত্তি নেই বা তারা সেটা বেশ পছন্দ করে। তো তাদের জন্য আমার মনে হয় সার্ভে ইঞ্জিনিয়ারিং কোর্স যেটা রয়েছে, সার্ভে ইঞ্জিনিয়ারিং কোর্সটা কিন্তু প্রচুর এখন উন্নত টেকনোলজি নিয়ে কাজ হয়, প্রচুর উন্নত মেশিনারিজ নিয়ে কাজ হয়। তো এই ধরনের ছাত্রছাত্রী যারা হাতে কলমে কাজ করায় বেশি আগ্রহী এবং যারা দীর্ঘদিন লেখাপড়া থেকে দূরে রয়েছে, তারা যদি আবার পুনরায় লেখাপড়া করতে চায় তারা কিন্তু সার্ভে ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে পড়তে পারে। তো সার্ভে ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে পড়লে কিন্তু সেই তাদের চাকরি কিন্তু যথেষ্ট পরিমাণে ভারতবর্ষে বর্তমানে রয়েছে, ভীষণ ভালো চাহিদা রয়েছে। তৃতীয় ভাগ হচ্ছে যারা উচ্চ শিক্ষায় যেতে চায়। উচ্চ শিক্ষা বলতে এই ডিপ্লোমা পাস করার পর আবার ল্যাটারাল এন্ট্রি পরীক্ষা দিয়ে তারা কিন্তু জিলেট পরীক্ষা বলে, সেটা দিয়ে বিটেকের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি হতে পারে। সেই সমস্ত সেই রাস্তাটা কিন্তু এই জয়েন্ট দিয়ে 12 ক্লাস পাস করে যে ভর্তি হওয়ার প্রক্রিয়া বিটেকে ফার্স্ট ইয়ারে, সেই সব ছাত্রছাত্রীদের সঙ্গে গিয়েই কিন্তু এরা সেকেন্ড ইয়ারে ভর্তি হবে। তো সেই ধরনের ছাত্রছাত্রীদের জন্য আমি মনে করি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন এই ধরনের যে কোর্সগুলো রয়েছে তাদের কিন্তু উচ্চশিক্ষার জন্য যেরকম সরকারি কলেজ প্রায় 13টা সরকারি কলেজ রয়েছে পশ্চিমবাংলায়, এছাড়া বেশ কিছু ভালো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। তো সেই সমস্ত জায়গায় কিন্তু এই ছাত্রছাত্রীরা খুব সহজেই জিলেট পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারে। 2024 সালে আমি দেখেছি কম্পিউটার সায়েন্সে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করা ছাত্রদের জন্য প্রায় 225টা সিট ছিল। সেই সংখ্যায় কিন্তু ছাত্রছাত্রী মানে যারা সিরিয়াস ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু কম। তো তাদের কিন্তু সেই ভালো কলেজ, সেই সরকারি কলেজে পড়ার কিন্তু সুযোগ রয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করার পরেও যারা জয়েন্ট দিয়ে ভর্তি হচ্ছে ফার্স্ট ইয়ারে, যে হাড্ডাহাড্ডি লড়াই জয়েন্টে, সেখানে কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়ছে তাদের র্যাঙ্ক অত্যন্ত উপরের দিকে থাকলে তবেই তারা এই ব্রাঞ্চটা পায়। কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে তারা কিন্তু খুব সহজেই সেই সমস্ত ছাত্রছাত্রীদের সঙ্গে গিয়েই কিন্তু ওই দ্বিতীয় বর্ষ থেকে পড়াশোনাটা শুরু করতে পারে। তো মোটামুটিভাবে আমি এই বহুল প্রচলিত যে 5-6টা 6টা 7টা কোর্সের কথা বললাম,
এই ছোটো সাতটা কোর্স নিয়ে যদি এইভাবে চাহিদা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী যদি ছেলেরা পড়াশুনো করে, আমার মনে হয় তাদের প্রভূত উপকারী হবে।